হে গাইস ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তোমরা ভিডিওর 5-10 সেকেন্ড দেখে তো বুঝে গেছো ভিডিও আজকে কোন টপিকে হতে পারে। আচ্ছা যাই হোক গাইস, টিকটক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে মনে করো বিজনেস চলে। কেউ করে বউ বিজনেস, কেউ করে দেহ বিজনেস, কেউ করে দুধের বিজনেস। আমাদের এই আপুটি কোনো কিছু না করতে পেরে টিকটক এসে মনে করো ওয়ান কাইন্ড অফ দুধের বিজনেস শুরু করলো আর কি। মাশাআল্লাহ, আমাদের আপুর বুকের যে অবস্থা, তোমরাও আমাদের আপুর দুধের দিকে রেনলে বলবা সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের আপুকে দেখে টিকটকের পোলা মানে হ্যান্ডেল মারা ছাড়া কোনো কাজ কাম আর কোনো কিছু করতেই পারবে না। কারণ আমি তার ভিডিওতে কিছু ভিডিও দেখলাম, তার বুক ছাড়া কিছুই দেখা যায় না, মানে তার ভিডিওতে তার বুক ছাড়া কিছুই দেখা যায় না। এখন শোনো, আমি তোমাকে আপু বলে সম্বোধন করতেছি, কেন জানি তোমাকে দেখলে মহিলা মহিলা মনে হয়। এখন শোনো, তোমাকে যেহেতু দেখতে মহিলা মহিলা মনে হয়, এজন্য আমি তোমাকে মনে করো আপু বলে ডাকতেছি আর কি। শোনো, তোমাকে আপু বলতে বলতে মনে করো অনেকক্ষণ ধরে সম্মান দিয়ে ফেলছি আর কি। সত্যি কথা হচ্ছে, তুমি হচ্ছে আপু নামক খানকি ম্যাগি। তোমার মতন মেয়েকে আপু না বলে খানকি ম্যাগি বলাটাই বেটার। কিসের ঢাকা, কিসের কুমিল্লা, এখন টিকটক কাঁপাবে আমাদের লক্ষ্মীপুর জেলার ছেলে মেয়েরা। আচ্ছা, এই যে একটা ভুল কথা বলি না, তুই যে আসলে মূর্খর বাচ্চা, এটার প্রমাণ পাইলাম। তোর বলা উচিত ছিল এভাবে, কিসের ঢাকা কিসের নোয়াখালী, টিকটক তো কাঁপাবে আমার মতন ভ্যান্ডের মাগি। আমার জানা মতন তোদেরকে যতই অপমান করবে তোদের গায়ে লাগবে না, কারণ তোরা তো আসলেই খানকি মাগি। এখন গাইস, এই সমস্ত মেয়েরা টিকটক এসে কি করতেছে, মানে এরা কি আহামরি কি এমন কাজ করতেছে, মানে তারা আহামরি কোনো কাজ কাম তো করতেছে না, হুদায় নিজের মান সম্মান মান হানি সব হানি করতেছে। এছাড়া তার কোনো বালটাও এরা ছিটতে পারতেছে না। আর আমি আবার ভোদার মতন কি বলে ফেলছি, এইসব বালসাল গুলার তো মান হানিয়ে নাই, মানে এদের তো কোনো মান সম্মান নাই। মানে এইসব খানকি মাগির যদি মান সম্মানে থাকতো তাহলে এরা টিকটক আসে এমন দুধ দেখায় ভিডিও করতো না। এখন টিকটক আসে এরকম দুধ দেখায় ভিডিও করতেছে, তার মানে এরা তো কোনো কিছু করতেছে, তাই না? কোনো কিছু করতেছে মানে এরা টিকটক থেকে কাস্টমার নেয় আর কি, আমার জানা মতো আর কি। এখন আমার জানা মতো বলছি, মানে তোমরা এখানে আমার ভুল বুঝো না গাইস। আমার মনে হয় এরা টিকটকে দুধ দেখায়, তাদের দেহ দেখায়, মনে করো কিছু কাস্টমার নেয়। ওসব কাস্টমার থেকে তারা মনে করো দেহ ব্যবসা করে ওখান থেকে তাদের ইনকাম করে, ওসব ইনকাম দিয়ে মনে করো তারা চলে আর কি। এখন গাইস, তোমরা বুঝো কিন্তু যদি তারা এখান থেকে কাস্টমার না নেয়, তারা যদি দেহ ব্যবসা না করে, তাহলে তারা টিকটক আসে দুধ দেখানোর তো কোনো কাজ নাই এখানে। আর এইসব মেয়েরাই মনে করো টিকটকে যায়, কিছু টিকটকারদের সাথে মনে করো ঘষাঘষি করবে, তারপরে তাদের সাথে রিলেশন করবে। রিলেশনের পরে কি করবে, মনে করো খাওয়া দাওয়া শেষ করার পরে মনে করো ওই ছেলেটা দিবে মেয়েটাকে ছেড়ে দেওয়ার পরে এরা টিকটকে এসে আবার কান্নাকাটি শুরু করবে। যাই হোক গাইস, ম্যাগলিনের একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি। নয় সাইগনের টাইম আছে, আমরা লক্ষ্মীপুর জেলার খোলা পাইন, আমাদের আলাদা একটা ভাব আছে। যাই হোক গাইস, এদের ভিডিওর টপিক আমি একটু পরে বলতেছি, তার আগে বলো তোমরা কি এখানে একটা জিনিস লক্ষ্য করছো? মানে গাইস, তোমরা এখানে দেখো কিন্তু এই মাদার চোদের বাচ্চা যে মিলে ছেলেটার দিকে তাকাই রইছে, লাগে ওর কোন জন্মের আব্বা লাগে, এই জিনিসটাই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমরা এখন আমাদের লক্ষ্মীপুরের অনেক বড় চ্যাটের বাল, তাকে নিয়ে কথা বলবো। আচ্ছা আমি মানলাম তুমি লক্ষ্মীপুরের অনেক বড় চ্যাটের বাল, তো কি বালটা ছিড়া দিছো লক্ষ্মীপুরে থাইকে, কি বালটা ছিড়া দিছো কও তো, অনলাইনে কি বাল ছিড়া দিছো তুমি? গাইস, এসব সস্তা চোদা বলাবানের কোনো বালের যোগ্যতা নাই। তো গাইস, সস্তা বাসনগল দিতে পারে, এছাড়া কোনো বালের যোগ্যতাও নাই এদের। যাই হোক গাইস, বেঞ্চোডের পার্সোনালি আমি চিনি না। তোমরা যদি বাল সালরে নিয়ে ভিডিও চাও তাহলে বলতে পারো এই বালডারে নিয়ে আমি একটা ভিডিও আনবো। তো গাইস, আমরা আবার কথা বলতে যাচ্ছি আমাদের সে দুধমারানিকে নিয়ে। তার লোকে দুঃখী থাকলেও শান্তি আছে। ইস, দেখছো গাইস, তোমরা দেখছো তার দুধের যে অবস্থা। বিশ্বাস করো গাইস, তাকে দেখার পর আমি কোনো রকমে থাকতে পারতেছি না, আমার এখনই হ্যান্ডেল মারতে ওয়াশরুমে যেতে মন চাই। গাইস তোমরা দেখো, বিশ্বাস করো গাইস, আমি থাকতে পারি না গাইস, আমি হ্যান্ডেল মারবো। গাইস তোমরা কি করো জানি না, তোমরাও যাও তার ভিডিওগুলো দেখে হ্যান্ডেল মারতে, তোমরাও ওয়াশরুমে চলে যাও। আমার অটোমেটিক নুনু দিয়ে পানি বের হয়ে যাচ্ছে গাইস, আমার নুনু দিয়ে পানি বের হচ্ছে, আমি কি করব আমি বুঝতে পারতেছি না গাইস, আমার নুনু দিয়ে পানি বের হচ্ছে, আমি এখন হ্যান্ডেল মারতে যাচ্ছি গাইস। এখন খানকির বাচ্চা, মাদার চোদের বাচ্চা, শুন খানকি ম্যাগির বাচ্চা, তোরা দেখলে পোলা পাই না আসলে এই ফিল্ডে নিবে, বুঝছস মাদার চোদের বাচ্চা। তোরা প্রতি দলের মাগি, তোরা প্রতি দলে গ্যাস করবি, তোরা কেন টিকটক গাইস এরকম মালসাল মার্কা ভিডিও বানাস মাদার চোদের বাচ্চা। আর গাইস, এই ম্যাগলিনের কিছু ভিডিও আমি দেখলাম, এর ভিডিও দেখার পর মানে এমন একটা অবস্থা হয়েছে কি বলবো তোমাদেরকে। আর এখন তোমাদের অনেকের প্রশ্নে থাকতে পারে এই মালটার নাম কি, তোমরা কি মনে করো জানি না, এই মালটার নাম হচ্ছে খানকি ম্যাগি। আসলে ওরা দেখলে আমার কাছে মনে হয় ও আসলে একটা খানকি ম্যাগি। আমি তোমারই প্রেমে হই দিবানা, আমি তোমারই প্রেমে হই দিবানা, না দেখিলে তোমার প্রাণ বাঁচে না, আমার ভিতরে বুকে আগুন জ্বলে কেন বোঝো না, তুমি চুপি এসে বাংলাদেশে কাঁদে কাঁদো না। আর যেহেতু ভিডিওটি অনেক লম্বা, এই জন্য আমি স্লো মোশন একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দেখতে একটু সুবিধা হয়। হ্যাঁ, এখন তোমাদের মনে এখন একটা প্রশ্ন যে এমন একটা সুন্দর মেয়েকে ভাই তুমি এত গালিগালাজ কেন করতেছো? হ্যাঁ আমি জানি তোমাদের মনে এই কোশ্চেনটা থাকতেই পারে। হ্যাঁ আমি জানি, এখন কিছু বোধাই মার্কা পোলা বাইনে বলবো যে ভাই আপনি ওকে এত গালিগালাজ কেন করতেছেন, এত সুন্দর একটা মেয়েকে কেন গালিগালাজ করতেছেন। এই যে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, তখনই তোমরা বুঝবা কেন ওকে আমি গালিগালাজ গুলা করলাম। আচ্ছা তোমরা দেখো তো এই দুইটা ভিডিওর মানুষ দুইটা কি এক কিনা? Ella conmigo andaba martillando. Ella conmigo andaba martillando.
আচ্ছা তোমাদের এই দুইটা মানুষকে দেখে কি মনে হলো? এই দুইটা মানুষ কি এক কি না এটাই তো তোমাদের চিন্তা, তাই না? আসলে ভাবতে খারাপ লাগলো, কথা কিন্তু সত্য, দুটা কিন্তু একজনই। এজন্যই তো বলি জয় ফিল্ডার বাবার জয়। আমরা আগে জানতাম যে টিকটকে বেশিরভাগ ফিল্ডার মারতো আমাদের সেই অথই খানকি মাগি, এখন দেখতেছি অথই খানকি মাগির চেয়েও আরো কিছু খানকি মাগি আছে। যাই হোক গাইস, টিকটকের অথই খানকি মাগি তো দুধ ব্যবসা করতে করতে তার অনেক দুধের ব্যবসার অনেক লাভ হয়েছে মনে করো। আর সে টিকটক থেকে কাস্টমার স্পেড করতে করতে মনে করো তার কাস্টমারের এখন কোনো অভাব নাই। আর এখন বর্তমানে তার দুধের অনেক কাস্টমার। যাই হোক guys, যখন আমি ভিডিও বানাতে আসি তখনই কেন জানি আমার অধৈ চোত মারানির কথা মনে পড়ে যায়। প্রেম করেও এত শান্তি নেই, ভণ্ডামিতে যেই শান্তি আছে। আই হাই, আমাদের আপু ভন্ডামিতে নাকি অনেক শান্তি পায়। আচ্ছা তুমি কোন শান্তি পাও একটু বলবা? মানে তুমি কোন শান্তি পাও একটু কমেন্টে বইলো, ঠিক আছে? আমি জানি না তুমি আমার ভিডিও দেখো কিনা, যদি আমার ভিডিও তোমার সামনে পড়ে তাহলে তুমি কমেন্টে একটু বইলো তুমি কোন শান্তি পাও ভন্ডামিতে। সাধারণত একটা ছেলে আর একটা মেয়ে যদি ভন্ডামি করে তখন তারা কোন শান্তি পায় এটা তো তোমরা ভালো করেই জানো, তাই না? আচ্ছা আমি এটা নিয়ে তো অনেক কথাই বলছি, আবারও দেখা হচ্ছে কোনো নেক্সট রোজ ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর গাইস, নেক্সট রোজ ভিডিও তোমরা কার উপরে দেখতে চাও সেটাও একটু বলে দিও।